প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সিলেট জেলায় অবস্থিত খাদিমনগর জাতীয় উদ্যান। টিলাময় অরণ্যে ভরপুর এই উদ্যানের পরিবেশ। এখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। এদের কেন্দ্র করে বেঁচে আছে নানা প্রজাতির বন্যপ্রাণী। আমাদের আজকের পর্ব খাদিমনগর জাতীয় উদ্যান নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর তপন কুমার দের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের খাদিমনগর জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সংরক্ষিত বনাঞ্চল সমূহের মধ্যে অন্যতম খাদিমনগর জাতীয় উদ্যান। টিলাময় ভৌগোলিক গঠন ও বৃষ্টিপাত সমৃদ্ধ অঞ্চল হওয়ার কারণে এখানে বৈচিত্র্যময় উদ্ভিদরাজির অপূর্ব সমাহারে গড়ে উঠেছে এক ভিন্নধর্মী প্রতিবেশ ব্যবস্থা। দু সালে ঘোষিত এ উদ্যানটির আয়তন প্রায় ৬৭৯ হেক্টর। সিলেটের সদর উপজেলার অন্তর্গত খাদিমনগর ইউনিয়ন এবং গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের চিরসবুজ বনে গড়ে তোলা হয়েছে এই জাতীয় উদ্যানটি। ছোট ছোট পাহাড়, টিলা, ছড়া ইত্যাদি খাদিমনগর জাতীয় উদ্যানকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। এই উদ্যানের পাহাড় এবং টিলাগুলোর মাঝ দিয়ে বয়ে গেছে বেশ কিছু প্রাকৃতিক ছড়া। এই ছড়াগুলোই বনের ভিতরে পানি প্রবাহের মূল উৎস। ছোট বড় ছড়াগুলোতে বিভিন্ন ধরনের শিলার উপস্থিতি রয়েছে। আয়তনে ছোট হলেও খাদিমনগর জাতীয় উদ্যান জীববৈচিত্র্যে বেশ সমৃদ্ধ।
চিরসবুজ এই বন দুর্লভ প্রজাতির বৃক্ষ, লতাগুল্ম এবং বন্য প্রাণীর অভয় আশ্রম হিসেবে পরিচিত। বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমাবেশ ঘটেছে খাদিমনগর জাতীয় উদ্যানে। এখানকার সিক্ত মাটি, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে আছে কয়েক প্রজাতির ফার্ন জাতীয় উদ্ভিদ। এসব উদ্ভিদ মৃত্তিকার উপর যেন সবুজের আবরণ সৃষ্টি করেছে। রং বেরঙের ফুলের সমারোহ সবুজের বুকে মোহনীয় শোভা বিলিয়ে দেয়। নানা প্রজাতির অর্কিডেরও দেখা মেলে। বাহারি রঙের বনফুল উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি করেছে বহুগুণে। এসব ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে উড়ে বেড়ায় বাহারি রঙের কীটপতঙ্গ। উদ্যানটি বৃক্ষজাতীয় উদ্ভিদেও বেশ সমৃদ্ধ। উল্লেখযোগ্য উদ্ভিদের মধ্যে রয়েছে সেগুন, গর্জন, চিকরাশি, চাপালিশ, চম্পা ফুল সহ বিভিন্ন ফলজ বৃক্ষ। এসব বৃক্ষ বন্যপ্রাণীর প্রধান আশ্রয়স্থল হিসেবে কাজ করে। বন্যপ্রাণীদের খাদ্যের যোগানও আসে এসব বৃক্ষ থেকে। এছাড়া এই বন বাঁশ ও বেতের জন্য বিখ্যাত। বিভিন্ন প্রজাতির বাঁশ ও বেতের উপস্থিতি উদ্যানের উদ্ভিদ বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। খাদিমনগর জাতীয় উদ্যানের ঘন বন বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। সরীসৃপ প্রাণীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অজগর, দাঁড়াজ এবং গোখরা সাপ। এছাড়া স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কাঠবিড়ালি, বানর, হনুমান, গন্ধগোকুল, শিয়াল, বেজি ইত্যাদির দেখা মেলে প্রায়। বিভিন্ন প্রজাতির পাখির দেখাও পাওয়া যায় এই উদ্যানে।
চিরসবুজ বন হওয়ার কারণে এই উদ্যান পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে বিবেচিত। মথুরা, দোয়েল, শ্যামা, কোকিল, টিয়া, কাঠঠোকরা, মাছরাঙা, বুলবুলি ইত্যাদির কলকাকলিতে মুখরিত থাকে সারা বন। মাঝে মাঝে বনমোরগের দেখাও মেলে এখানে। চারপাশে চা বাগান দ্বারা পরিবেষ্টিত খাদিমনগর জাতীয় উদ্যান দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পর্যটন এলাকা। প্রতি বছর বিপুল সংখ্যক ভ্রমণপ্রিয় পর্যটক এখানে বেড়াতে আসেন। এছাড়া জীববৈচিত্র্য সমৃদ্ধ স্থান হওয়ার কারণে গবেষণার কাজেও এই জাতীয় উদ্যানটি গুরুত্বপূর্ণ। তবে জাতীয় উদ্যানটি আমাদের দেশের বন্যপ্রাণীদের জন্য অন্যতম আবাসস্থল হিসেবে গণ্য হলেও বেশ কিছু কর্মকাণ্ডের কারণে বন্যপ্রাণী এবং পরিবেশের ক্ষতি সাধিত হচ্ছে। এ সকল কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বনের অতিমাত্রায় বনজ সম্পদ আহরণ, পর্যটকদের অসচেতনতা, বন্যপ্রাণীর শিকার ইত্যাদি। খাদিমনগর জাতীয় উদ্যান এলাকার পাশেই জনবসতি গড়ে ওঠায় সরাসরি বন থেকে তারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করে জীবিকা নির্বাহ করে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্যের স্বাভাবিক জীবনধারা, সংকুচিত হয়ে পড়ছে তাদের বিচরণ এলাকা। খাদিমনগর জাতীয় উদ্যান পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত। তবে অনেক সময় পর্যটকদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বনের স্বাভাবিক গতিধারাকে ব্যাহত করে। তাই আমাদের সকলের উচিত এই বন এবং বনের প্রাণীদের প্রতি যত্নবান হওয়া। এতে একদিকে যেমন রক্ষা পাবে এখানকার সুস্থ প্রাকৃতিক পরিবেশ, অন্যদিকে বন্য প্রাণীদের জন্য নিশ্চিত হবে নিরাপদ আবাসস্থল, সমৃদ্ধ হবে আমাদের দেশের জীববৈচিত্র্য। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম খাদিমনগর জাতীয় উদ্যান নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর তপন কুমার দের সাথে। কেমন আছেন? ভালো আছে। আমাদের একটা উদ্যানের কথা বলবেন, সেটা হলো খাদিমনগর জাতীয় উদ্যান। এই উদ্যানের জীববৈচিত্র্য নিয়ে একটু বলবেন? আসলে আমরা 2006 সালে প্রথমে যে সেখানে যাই, তখন থেকে ভাবলাম যেটাকে আমরা ঘোষণা করি জাতীয় উদ্যান। তখন থেকে 696 হেক্টর জায়গা সেখানে, যে বাঁশবন সমৃদ্ধ, এটা ট্রপিক্যাল রেইন ফরেস্ট। কিছু কিছু সেখানে গর্জন আছে, তারপরে আমাদের সেগুন আছে, তারপরে চিকরাশি, কালো জাম আছে, ভুতি জাম আছে, বিভিন্ন ধরনের যে করই গাছগুলা। মাঝে মাঝে যে বেত বাগান করাতে যে টোটাল যে শ্রাবি এবং অন্যান্য প্লান্ট কিন্তু প্রটেক্টেড, সেখানে কিন্তু মাঝে মাঝে পাখি টাকি অন্যান্য যে ছোটোখাটো কিন্তু প্রটেকশন ক্রিয়েট হচ্ছে, সেখানে লোকজন না ডিস্টার্ব হচ্ছে না সেখানে। এটা কিন্তু পার্টিকুলারলি মানে এই বেত বাগানটা মানে বিশেষ করে গ্রাউন্ড ম্যামাল বা পাখির জন্য, ঝুপঝাড়ে যে সমস্ত পাখি থাকে এদের জন্য ভালো আছে। ট্রপিক্যাল রেইন ফরেস্টের যে ডাইভার্সিটি সবটাই কিন্তু সেখানে ছোটো জায়গায় আছে সেখানে। আচ্ছা। এবং হিল্লক ঝর্ণাধারাটারা আছে। এবং সবচেয়ে বড় যে আমাদের যে বড় সড়কের পাশেই 300 মিটারের মধ্যেই কিন্তু এই উদ্যানটা। আচ্ছা। এখানে প্রায় 80 প্রজাতির বিভিন্ন বন্য প্রাণী আছে, প্রায় 217 প্রজাতির গাছগাছালি বিভিন্ন আছে। 80 প্রজাতির মধ্যে এখানে 20 প্রজাতির আমাদের স্তন্যপায়ী আছে, সেখানে
সরীসৃপ আছে, তারপরে আমাদের অ্যাম্ফিবিয়ান আছে, পাখি আছে সেখানে, সব মিলিয়ে 25 প্রজাতির পাখি আছে সেখানের মধ্যে। হিল ময়নাও কিন্তু মানে সেখানে কম আসে, কিন্তু সেখানে মানে এটা মানে রেয়ার স্পিসিস আমরা সেখানে দেখেছি। তারপরে মাঝে মাঝে শকুনের কলোনি বসতো সেখানে। আর সেখানে উভচর প্রায় 9 প্রজাতির আমরা উভচর আইডেন্টিফাই করেছি, সেখানে 20 প্রজাতির সরীসৃপ ছিল। এই মিলিয়ে যে পাখি প্রজাতির বৈচিত্র্য কম হলেও কিন্তু সামগ্রিকভাবে প্রায় 80 থেকে 85 প্রজাতির বিভিন্ন ধরনের বন্যপ্রাণী সেখানে আছে। তো এখানে হনুমানও কিন্তু মানে মাঝে মাঝে মানে যদি আশেপাশে আমরা জানি হনুমানগুলো আছে এখানে, ক্যাপ লাঙ্গুর যেটারে বলি কি আমাদের, এই ক্যাপ লাঙ্গুর এখানে আছে। তো এখানে যে 6টা চা বাগান আছে চারিদিকে, চা বাগান থাকাতে চা বাগান যেমন অনেক সময় যে আমাদের যে মানে ফিশিং ক্ষেত, জঙ্গল ক্ষেত বিভিন্ন কিছু কিন্তু চা বাগানের বিভিন্ন মুড়িতে আছে, এবং এরা সেখানে খাদ্য সন্ধানে গেলে কিন্তু মানে মূল যে হ্যাবিটেটটা কিন্তু এই বনটাতে সেখানে আছে। সামগ্রিকভাবে চা বাগান চারিদিকে আছে, আর এই যে ফরেস্ট। আচ্ছা, এই জীববৈচিত্র্য সংরক্ষণে এই উদ্যান কি ধরনের ভূমিকা রাখে? আমরা যখন নাকি 2006 সালে ঘোষণার পরে সমস্ত গাছগাছালি কাটা বন্ধ, ফেলিং কূপ টুপ সেখানে হয় না, আহরণ বন্ধ, এমনকি বাঁশও আমরা সেখানে, বাঁশের কূপ হইতো, বাঁশ মহল হইতো, এগুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে ডাইভার্সিটি ফিরে আসছে সেখানে। আর এখানে যে স্পেশাল যে সংরক্ষণের জন্য কমিউনিটি কনজারভেশন কমিউনিটিগুলোকে মানে আমরা উদ্বুদ্ধ করছি, কিছু কিছু ইকো ট্যুরিজমের জন্য কিছু আমরা ট্রেইল ম্যানেজমেন্টের মধ্যে কিছু ট্রেইল করা হয়েছে, হাঁটার জন্য 1 ঘন্টার ট্রেইল, 45 মিনিটের ট্রেইল, 2 ঘন্টার ট্রেইল করা হয়েছে। সিএমসি গঠন করে কিছু তাদেরকে বিকল্প আয়বর্ধক কিছু ক্রেল বা অন্যান্য ওই যে আইবেল প্রজেক্টের মাধ্যমে আমরা কিছু কিছু মানে সহায়তা দিয়েছি সেখানে। যেহেতু সিলেট শহরের মাত্র 15 কিলোমিটার মধ্যে এটা, যেহেতু একটা মহানগরীর পাশে হওয়াতে এটার বৈচিত্র্যতা এবং এটার যে মানে মানুষের যে আনাগোনা বেড়েছে সাইট সিইংয়ের জন্য। এই উদ্যানের হুমকি কি? মূলত যে হুমকিটা এখন আমরা যেহেতু চা বাগানগুলো আছে চারিদিকে, এটা কিন্তু চা বাগান থাকাতে চা বাগানগুলো যদি আনডিস্টার্ব থাকে মানে এখানে ফেলিং বা ওই যে আগে এখানে ফায়ার হ্যাজার্ড হইতো সেখানে, এখন এগুলো মানে যেহেতু আমরা কোনো গাছগাছালি কাটে না বা টিয়া ফায়ার হ্যাজার্ড এখানে নাই। তবে আগে কিছু কোচিং হইতো বন্যপ্রাণী, যারা শুটার বা কি ধরনের প্রাণীগুলোকে এখানে কোচিং করতো? সেখানে ওরা ধরেন সোজার গ্রাউন্ড ম্যামাল যেগুলো শুকুর টুকুর কিছু, কখনো মায়া হরিণ ছিল সেখানে, মায়া হরিণও মানে মাঝে মাঝে এখনো আছে কিছু মায়া হরিণও মারতে রাখছে। তো এইগুলা মানে স্থানীয়ভাবে কিছু শুটার ছিল যারা বাকিটাকে সেখানে মানে ওই যে ছোড়া টোড়া বিভিন্নখানে বস্তু গিয়া মারত। জাতীয় উদ্যান ঘোষণার পরে এগুলা নিষিদ্ধ এই কর্মকাণ্ড, এবং লোকজনেরও মানে ভিজিলেন্স বাড়ছে, বিভিন্ন মানে ওই যে কমিউনিটি কনজারভেশনটা মানে উৎসাহিত হয়েছে। আমার আগের চেয়ে যে কোনো অবস্থা ঘোষণার পর থেকে এটা কিন্তু গুরুত্ব বেড়েছে। আচ্ছা, আর আমরাও চেষ্টা করছি যে অন্য প্রজেক্টের মাধ্যমে এটাকে মানে কিছু ইকো ট্যুরিজম ফ্যাসিলিটি প্রোভাইড করে মানুষ যাতে করে কিছুটা মানে বিনোদন সুযোগ পায় এবং প্রকৃতিকে দেখা এবং উপভোগ করার সুযোগ পায়, নেচারকে স্টাডি করার সুযোগ পায়, এটা আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনার কোনো সাজেশন আছে এই বনের অথবা উদ্যানের উন্নতির জন্য আর কি করতে পারি আমরা? মানে এটা তো আসলে মূলত মূলিবাস সমৃদ্ধ এলাকা, বাঁশঝাড়গুলা যখন পাতা পড়ে যায় নেড়া মনে হয়। ট্রপিক্যাল রেইন ফরেস্টের যে মূল যে চেহারাটা পাওয়া যায় না কিছু ড্রাই সিজনে। যদি আমরা বলি সেমি ট্রপিক্যাল এভারগ্রিন বা এভারগ্রিন ফরেস্ট, আমরা এটাকে আরও সমৃদ্ধ করে যে বাঁশঝাড়গুলার মানে আধিক্যতা কমাইয়া এখানে যে সমস্ত গ্যাপ আছে গ্যাপগুলোতে আরও মানে অন্যান্য ধরনের বৈচিত্র্যময় যে ওয়াইল্ড প্লান্ট যেগুলো আমাদের মনোকালচার প্লান্টেশন না করে যেগুলো আমাদের ট্রপিক্যাল রেইন ফরেস্টের অন্যান্য যে গাছগুলো লাগানো উচিত, পাখির জন্য খাদ্যোপযোগী গাছ, ফলের গাছ, বনজ ফলের গাছটা যদি আমরা কিছু আরও লাগানো যায় সুইচ করে তাহলে সারা বছর এটা গ্রিন থাকবে, পাখি প্রচুর দেখা যাবে, পাখির খাদ্য থাকবে সেখানে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক খাদিমনগর জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি খাদিমনগর জাতীয় উদ্যানে প্রায় 217 প্রজাতির উদ্ভিদ, 20 প্রজাতির উভচর, 9 প্রজাতির সরীসৃপ, 26 প্রজাতির স্তন্যপায়ী এবং 28 প্রজাতির পাখি দেখা যায়। 1957 সালে এই উদ্যানকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হয়েছিল। উদ্যানের নিকটস্থ ফড়িঙ্গুড়া গ্রামে পাত্র সম্প্রদায়ের লোকজন বসবাস করে। এই উদ্যানের চারপাশে 6টি চা বাগান রয়েছে। প্রতি মাসে প্রায় 9000 দর্শনার্থী উদ্যানে ভ্রমণ করতে আসে।
আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাইক্কাবিল হাইল হাওরের কোন অংশে অবস্থিত? সঠিক উত্তরটি হল বি, পূর্বাংশে। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন আবিদা সুলতানা জেসমিন, অডিটর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, খাদিমনগর জাতীয় উদ্যান ঘোষণা করা হয় কত সালে? এ 2006 সালে, বি 2008 সালে। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, খাদিমনগর জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্যানটি ধ্বংস হলে বিপন্ন হয়ে পড়বে এই অঞ্চলের জীববৈচিত্র্য। তাই উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের মাধ্যমে উদ্যানটির রক্ষায় দায়িত্ব নিতে হবে আমাদের সবাইকে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।